আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব কন্ডিশনাল সেন্টেন্স। আজকে কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তমূলক বাক্য নিয়ে আমরা আলোচনা করব। তো টপিক দেখে বোঝাই যাচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে শর্তমূলক বাক্য। তো যদি ডেফিনেশনের দিকে যাই, কন্ডিশনাল সেন্টেন্স এর মানে হচ্ছে যে সেন্টেন্সে একটি কাজ আরেকটি কাজের উপর নির্ভরশীল তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। অর্থাৎ যে সেন্টেন্সে একটি কাজ আর একটি কাজের উপর নির্ভরশীল তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সে একটি কাজ আরেকটি কাজের উপর নির্ভরশীল। অর্থাৎ একটি কাজকে শর্ত দেওয়া থাকে এবং এই শর্তের উপর ডিপেন্ড করে একটি কাজে শর্ত দেওয়া থাকে এবং এই শর্তের উপর ডিপেন্ড করে একটি রেজাল্ট বা ফলাফল দেওয়া থাকে। সাধারণত ইফ বা আনলেস যুক্ত সেন্টেন্সগুলোকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। কন্ডিশনাল সেন্টেন্স বলে। অর্থাৎ ইফ বা আনলেস যুক্ত সেন্টেন্সগুলোকে সাধারণত কন্ডিশনাল সেন্টেন্স বলে ধরা হয়। কন্ডিশনাল সেন্টেন্সে দুটি পার্ট থাকে। কন্ডিশনাল সেন্টেন্সে দুটি পার্ট। এক নম্বরে চলুন দুটি পার্ট জেনে নেওয়া যাক কি। এক নম্বর হচ্ছে কন্ডিশন পার্ট। বা ইফ ক্লজ বলা হয় এটাকে, or subordinate clause। দুই নম্বর হচ্ছে দ্বিতীয় পার্টটি হচ্ছে মেইন ক্লজ বা রেজাল্ট ক্লজ। অর্থাৎ একটি কন্ডিশনাল সেন্টেন্সে সাধারণত দুটি ক্লজ থাকে। একটা হচ্ছে কন্ডিশনাল পার্ট বা ইফ ক্লজ, অথবা এটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলা হয় অনেক সময়, এবং অন্য একটি পার্ট হচ্ছে মেইন ক্লজ অথবা রেজাল্ট ক্লজ, যেটা ওই কন্ডিশনের উপর ডিপেন্ড করে রেজাল্টটা বর্ণনা করা হয়। সেই ক্লজটাকে বলা হয় মেইন ক্লজ অথবা রেজাল্ট ক্লজ। এখন আমরা আলোচনা করব কন্ডিশনাল সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে। সাধারণত কন্ডিশনাল সেন্টেন্স 4 ধরনের হয়ে থাকে। কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত 4 প্রকার। এক নম্বরে হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্স। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, এবং এই 4 নম্বরে হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। এই হচ্ছে 4 প্রকার কন্ডিশনাল সেন্টেন্স।
তো পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব আলাদা আলাদা করে প্রত্যেকটা কন্ডিশনাল সেন্টেন্স। প্রথমে আলোচনা করব জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড লাস্টলি থার্ড কন্ডিশনাল।